পিচ দেখে কিছুই বুঝতে পারছেন না দ্রাবিড়। সৌরভের পর সৌরভ ভারতীয় দলের কোচও। কয়েকদিন আগেই ভারতের পিচের সমালোচনা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের মতো জোরে বোলার থাকতেও কেন স্পিন সহায়ক পিচ তৈরি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌরভ। বিশাখাপট্টনমে জয়ের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও বলে দিলেন ঘূর্ণি উইকেট চাননি তারা। বিভ্রান্তিকর পিচে খেলতে হচ্ছে বলে মন্তব্য করছেন দ্রাবিড়। ভারত ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের পর পিচ প্রসঙ্গ উঠেছে দেশের পিচে ভারতীয় ব্যাটারদের পারফরমেন্সের কথাও। দ্রাবিড় বলেছেন, পিচ প্রস্তুতকারকেরা পিচ তৈরি করেন, আমরা ঘূর্ণি পিচ তৈরি করতে বলি না কখনো। ভারতের পিচে সাধারণভাবে স্পিনাররা সাহায্য পায়। কোন পিচে কত বেশি বা কত কম বল ঘুরবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। 4 দিন বা 5 দিন খেলা হলে ভারতের পিচে বল ঘুরবেই, তবে কতটা বল ঘুরবে তা কিন্তু বলা সম্ভব নয়। যে ধরনের পিচে খেলতে হচ্ছে তাতে খুশি নয় রাহুল দ্রাবিড়। কিছুটা বিরক্তি নিয়েই বলেছেন, অনেক সময় মনে হয় তৃতীয় দিন থেকে বল ঘুরবে, কিন্তু দেখা যায় প্রথম দিন থেকেই বল ঘুরছে। অনেক সময় মনে হয় দ্বিতীয় দিন থেকে বল ঘুরবে, অথচ চতুর্থ দিনেও বল ঘোরে না। অনেক সময় আমি অনেকের মতো পিচ দেখে কিছুই বুঝে উঠতে পারি না। তাহলে পিচ দেখে কি বোঝার চেষ্টা করেন? দ্রাবিড় বলেছেন, বোঝার চেষ্টা করি পিচ থেকে আমরা কতটা বেশি এবং কিভাবে সাহায্য পেতে পারি। এরপর আমরা রাজকোটে যাব, দেখা যাক কেমন পিচ দেওয়া হয়। ওখানেও পিচ দেখে বোঝার চেষ্টা করব কতটা লাভবান হতে পারি আমরা। যে ধরনের পিচে টেস্ট খেলা হচ্ছে তা দ্রাবিড়ের পছন্দ হচ্ছে না, সোমবার কার্যত বুঝিয়ে দিয়েছেন তিনি। কয়েকদিন আগে সৌরভ বলেছিলেন, বুমরা, শামি, সিরাজ, মুকেশকে বল করতে দেখলে মনে হয় কেন আমরা স্পিন সহায়ক উইকেট বানানোর কথা ভাববো। আমি এখনও মনে করি স্পোর্টিং উইকেট বানানো উচিত। যত ম্যাচ দেখি ততই এই মত আরও দৃঢ় হয়। আমাদের পেসাররা যে কোনো পিচে 20 উইকেট তুলে নিতে পারে। সঙ্গে অশ্বিন, জাদেজা, অক্ষর, কুলদীপের মতো স্পিনাররা রয়েছে। 6-7 বছর ধরে দেশের মাটিতে ব্যাটিংয়ের মান কমে যাচ্ছে শুধুমাত্র এইটার জন্য। ভালো উইকেট দরকার, 5 দিনে ঠিক ম্যাচ জিতে নেব আমরা। দ্রাবিড়ের মুখে সৌরভের বক্তব্যের প্রতিধ্বনি শোনা গিয়েছে। আপনার কি মনে হয়, ভারতে কি স্পোর্টিং পিচ বানানো উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।